হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করব, অর্থাৎ কি আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো আমরা প্রতিদিন কি করছি না, প্রত্যেকটা এক্সপ্রেশনে কিভাবে ইংরেজিতে কথা বলতে হচ্ছে, কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে প্রত্যেকটা এক্সপ্রেশন আমরা এখানে তুলে ধরছি। এখানে বাক্যগুলো কি আছে, কি হবে যদি আমি ধরা পড়ে যাই, কি হবে যদি আমি তাকে আগামীকাল ফোন করি। দেখো এখানে আজকের যে এক্সপ্রেশন, আজকের যে বিষয়টা কি হবে, কি হবে যদি, কি হবে যদি। দেখো আমি প্রত্যেকটা ক্লাসের শেষে আরেকটা কি না HW অর্থাৎ হোমওয়ার্ক, ঘরের একটা কাজ দিচ্ছি। কেন কাজ দিচ্ছি? কারণ কি আমরা যেভাবে প্র্যাকটিস করছি, যেভাবে প্র্যাকটিস করছি তার উপর থেকে একটা যদি প্র্যাকটিস করি তাহলে নতুন একটা বাক্য, তাহলে কি না ক্লিয়ার বুঝতে পারবো যে টোটাল যে বিষয়টার উপরে কিভাবে ট্রান্সলেট করতে পারছি, ওকে, নিজেরা পাচ্ছি কি না সেই বিষয়টার জন্য। ওকে, দেখো শেষে অবশ্যই আমি একটা করে বাক্য দিয়ে দেবো। কি হবে যদি আমি ধরা পড়ে যাই, তাহলে এখানে দেখো কি হবে যদি আমি ধরা পড়ে যাই। তাহলে এই যে কি হবে, এর জন্য আমরা কি করব না হোয়াট ইফ ব্যবহার করব প্রত্যেকবারে বাক্যের প্রথমে। কি হবে যদি, এর জন্য আমরা ব্যবহার করব। তাহলে কি হবে যদি, হোয়াট ইফ, কি হবে যদি আমি ধরা পড়ে যাই, তাহলে আই গেট কট। তাহলে এখানে এই যে আই গেট কট, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্সের উপরে, সাধারণ বাক্যের উপরে। সাধারণত একটা বাক্য গঠন করা হয় কি না সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স, অথবা কি হয় সাবজেক্ট যদি হেল্পিং ভার্ব থাকে, সাহায্যকারী ক্রিয়া থাকে, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স। আমাদের কিন্তু কিছু বেসিক গঠনও জানতে হবে আমাদেরকে, যেগুলো ইংলিশে না জানলে না। পরে বাক্য কি হবে যদি আমি তাকে আগামীকাল ফোন করি। তাহলে এখানে দেখো কি হবে যদি, তাহলে হোয়াট ইফ আমি তাকে আগামীকাল ফোন করি, তাহলে আই ওকে। তাহলে কি হবে যদি আই কল হার টুমরো, আগামীকাল ফোন করি। ওকে, কি হবে যদি আমি সময় মতো শেষ না করি, তাহলে এখানে একইভাবে কি করব না হোয়াট ইফ, কি হবে যদি আমি সময় মতো শেষ না করি। তাহলে এখানে সময় মতো এখানে আমরা অন টাইম ব্যবহার করব, অন টাইম সময় মতো। তাহলে আই বসাবো আমি, তাহলে এখানে শেষ না করি, এখানে এই যে নেগেটিভ আছে না করি, এর জন্য আমরা নট ব্যবহার করবো। কিন্তু নট ব্যবহার করে নট কি একা একা ব্যবহার হতে পারবে না, একা একা ব্যবহার হবে না, এখানে কোনো হেল্পিং ভার্বও নেই। ওই জন্য আমরা ডু ডাজ ডিডের মধ্যে যখন একটা আনবো, আর আয়ের পরে ডু ব্যবহার করতে হয়। আই ডু নট ফিনিশ, আই ডু নট ফিনিশ, শেষ না করি, আমি শেষ না করি। এখানে সময় মতো, তো সময় মতো অন টাইম, অন টাইম। জিজ্ঞাসা চিহ্ন। কি হবে যদি আমি প্রত্যাখ্যান করি, তাহলে এখানে একইভাবে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। হোয়াট ইফ আমি প্রত্যাখ্যান করি, আই রিফিউজ। জিজ্ঞাসা চিহ্ন। তারপরে বাক্যটাকে শেষের যে বাক্যটা আমি দেব, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানালে কি হবে না এই ধরনের যে গঠনে আমরা বুঝতে পেরেছি কিনা, যে জাস্ট একটা প্র্যাকটিস। তাহলে কি হবে যদি আমি না বুঝি। ওকে, কি হবে যদি আমি না বুঝি। দেখো এই বাক্যটা আমাদেরকে কি করতে হবে না, এই গঠনে এইভাবে সুন্দর করে আমাকে ট্রান্সলেট করতে হবে। ওকে, আর এইগুলো কি করতে হবে, অনবরত প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন প্রত্যেকটা এক্সপ্রেশন নিয়ে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, তাহলে কি হবে না ইংলিশে ইমপ্রুভ হবে, এবং বাংলাতে আমরা যে কথা বলি সেইগুলো বিষয়গুলো আমরা প্রত্যেকদিন নতুন নতুন বিষয়গুলো ট্রান্সলেট করতে পারবো একা একা। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।